নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো আজ ৬ জুন আর ইতিমধ্যেই কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৳১,০০০ এবং ৳১,২০০ ঢুকে গেছে। আবার বহু মহিলার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে এবং যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে ডিটেইলস জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একটা এসএমএস যেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৳১,০০০ ৫/৬/২০২৪ এ এই মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এরকম কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ৪ তারিখ থেকে ঢোকা শুরু হয়ে গেছে। তো এটা ৫ তারিখ ৫/৬/২০২৪ দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে এবং ৳১,০০০ কিন্তু এই মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন। যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি তারা আজকের দিন অথবা কালকের দিন পর্যন্ত ওয়েট করুন। অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি তবুও না ঢোকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন এবং দেখে নেবেন যে এই জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস অপশন এসছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট সাকসেস অপশনটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ বলে রাখি যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই ঢোকা শুরু হয়ে গেছে। কালকের থেকে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা চেক করবেন বা পাসবইটা আপডেট করে নেবেন। ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। বহু মানুষের কিন্তু টাকা ঢুকে গেছে। আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টটা চেক করে নেবেন। এবার বলে রাখি যে বেকার ভাতা প্রকল্প বা যুবশ্রী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো যুবশ্রী প্রকল্পের টাকাও কিন্তু এই সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরকমই কিন্তু আপডেট রয়েছে। ২ মাসের টাকা পেন্ডিং রয়েছে এবং ২ মাসের টাকা কিন্তু ছাড়া হবে এমনটাও কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের টাকাও কিন্তু আপনার এই সপ্তাহতেই আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৳১,৫০০ করে। তো এবার যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না বা যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা অবশ্যই অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে নেবেন এবং দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এসছে কিনা। যদি আপনার ক্ষেত্রে ভ্যালিডেশন সাকসেস আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন। সে আজকে না হোক ২ দিন পরে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন। কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর অপশন আসে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা বা ব্যাংক ভ্যালিডেশন এরর রয়েছে কিনা সেটাও আপনারা দেখে নেবেন। অনেকের ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যখন চেক করছেন তখন পেমেন্ট প্রসেস দেখাচ্ছে বা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিডিও অফিসে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা চেক করবেন। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট আবারও আপডেট করাবেন। কারণ অনেকের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস আসছে। অর্থাৎ টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে কিন্তু নিজের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেবেন। পাশাপাশি যারা এখনো পর্যন্ত ব্যাংকের সাথে আধার কার্ড লিংক করাননি বা কেওয়াইসি কমপ্লিট করাননি তারাও অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী প্রকল্পের টাকাও কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। বাকি যে যুবশ্রী প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা কিন্তু এই সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। ২ মাসের টাকা পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে হতে পারে আপনারা এই সপ্তাহে এক মাসের যে কিস্তি ৳১৫০০ সেই ৳১৫০০ পাবেন। পরবর্তী সময়ে কিন্তু আবারও আপনারা সেই কিস্তির টাকা পেয়ে যাবেন। তো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে